যদি কোন আমি কাল শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোন রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন, বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 57 জন বিজেপি কি খুন করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন 2রা মে 2021 ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটের মানস শাহকে খুন করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর এ যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন, তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। তো আমি বলতে চাবো যে শুভেন্দু বাবু আজ ফলতাতে গিয়েছিলেন। ফলতাতে যে ভোটটা বাকি আছে সেই একটা সভা হয়েছে, মানে ভোট প্রচারে গিয়ে এই কথাগুলো বলেছেন। তো এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে শুভেন্দু বাবু মানে আমাদের সিএম অভিষেক ব্যানার্জি কিন্তু টার্গেট করছে। তবে টার্গেট করারও কিছু কারণ আছে, আগে কারণটা দেখিয়ে নিই, তারপরে বলছি কি কারণ। 1 মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, আর যদি অভিষেক ব্যানার্জির এই ভাষণটা ছিল যে মানে কেন্দ্রে যদি বিজেপি সরকার না থাকে, ইঙ্গিত করে বলেছিল যে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে। তো এখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীও কিন্তু ভালো টার্গেট নিয়ে রেখেছে। যত ভোট পরিবর্তে হিংসা করেছিল 2021-এ সবাইকে ভিতরে ঢুকাবে। প্লাস ভাইপোর তো এখন 24টা প্লটের কথা বললোই, 24টা মানে প্রপার্টির কথা বললো। তো এই নিয়ে কিছু বলবে? বলো। নমস্কার, আমি নারায়ণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেটিভি বাংলা, আর আমার সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। তো শুভেন্দু বাবু ভাইপোকে টার্গেট করেছে। শুভেন্দু বাবু ভাইপোকে টার্গেট করার পিছনে কারণ হচ্ছে আইনের শাসন। ভাইপো 24টা প্লটের মালিক। একটা এমএলএ কি করে হয়? কি একটা এমএলএ এর বেতন কত? আর যে বেতন পায় সেই বেতনে কি করে 24টা প্লটের মালিক 2014-এর পর থেকে এই 2026-এর মধ্যে হয়? 12 বছরের মধ্যে। এটা একটা ভাবার বিষয়। তো সেই সেই যে জনমানুষের মধ্যে একটা কৌতূহল যে কি করে হয়েছে এত সম্পত্তি, এটার একটা তদন্ত হওয়া উচিত। তো অটোমেটিকলি জনতার টার্গেটেও আছে, একা শুভেন্দু অধিকারীর টার্গেটে যে তা না। শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী। তো রাজ্যের জনগণ যেদিকে চাবে, যেটা চাবে সেটাই হবে।
রাজ্যের জনগণ চেয়েছে যে ভাইপোর একটা সম্পত্তির যাচ হোক। কোথা থেকে এত সম্পত্তি হলো? লিপস এন্ড বাউন্স কার? লিপস এন্ড বাউন্স কি কাজ হতো? এটা কোনো কোম্পানি তো না। তারপর বিশ্ব বাংলার লোগোটা বিক্রি হয়েছে। রাজ্য সরকার এই বিশ্ব বাংলার লোগো কেন কিনেছে? এই সবই তদন্তের বিষয়, আর তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় শুধু ভাইপো না, এই তদন্তে হাত দিলে বিশ্ব মমতা বিশ্ব ব্যানার্জিও বাংলা লোগো বিশ্ব জেলে বাংলা যেতে লোগো হবে। বিশ্ব বাংলা লোগো কিনেনি। রাজ্য সরকার বিশ্ব বাংলা লোগো থেকে, মানে বিশ্ব বাংলা লোগোটা রেজিস্টার আছে অভিষেক ব্যানার্জির নামে। বিশ্ব 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 বাংলা বাংলার লোগোটা লোগোটা আমি রেজিস্টার আছে বলছি। অভিষেক ব্যানার্জির নামে, কিন্তু ওটা যে রয়্যালটি পেত রাজ্য সরকার থেকে, ওটা অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে যেত। কারণ প্রাইভেট লোগো তো প্রাইভেট, সরকার ইউজ করলো, তো ওটা একটা রয়্যালটি পাবে না, রয়্যালটি অভিষেক ভাড়া ব্যানার্জির ঘরে ভাড়া যেত। ভাড়া 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 এটা ভাড়াতে দিত। রাজ্য সরকার ভাড়া নিয়েছিল বিশ্ব বাংলার লোগো, আর এই লোগোটা হচ্ছে অভিষেক ব্যানার্জির। এবার পশ্চিমবাংলার আমার প্রশ্ন, পশ্চিমবাংলার পাবলিকের প্রশ্ন একই, যে বিশ্ব বাংলার লোগোটার কি প্রয়োজন ছিল? এইটার পিছনে যে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা ইউজ হলো, এতে পশ্চিমবাংলার জনগণের কি উপকার হলো? এই সেই সরকার উল্টে যাওয়ার পর বিশ্ববাংলার লোগো ভেঙে চুরমার করে দিচ্ছে বর্তমান সরকার। মানে হাটে বাজারে গড়াগড়ি খাচ্ছে বিশ্ববাংলার লোগো। এই লোগোটার কি প্রয়োজন ছিল? যেহেতু আমাদের একটা ন্যাশনাল সিম্বল আছে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভকেই ব্যবহার করা উচিত ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে বিশ্ববাংলার লোগো একটা ভাড়া নিতে হবে, রাজ্য সরকারের কোটি কোটি টাকা পশ্চিমবাংলার পাবলিকের টাকা ব্যবহার করতে হবে, এবং এই টাকাটা ভাইপোর ঘরে দিতে হবে। ওই যে সবুজ সাথী নামে যে সাইকেলটা, 7,500 টাকায় একটা সাইকেল কন্ট্রাক্ট। সবুজ সাথীর সাইকেল 7,500 টাকার কন্ট্রাক্ট পায়কে অভিষেক ব্যানার্জির শ্বশুর কন্ট্রাক্টর। আর এই সাইকেলটার দাম কত হবে মার্কেটে? বড় জোর পাইকারি নিয়ে আসলে 3,000 টাকা হবে। আর এই 3,000 টাকা 7,500 টাকায় কন্ট্রাক্ট, মানে 4,500 টাকাই ইনকাম। আর ইনকামটা যাচ্ছে কোথায়? অভিষেক ব্যানার্জির ঘরে। অভিষেক ব্যানার্জি শ্বশুরের সঙ্গে পার্টনার। একই অবস্থা লাল সাদা, ওই যে পেন্টের বিজনেস, অভিষেক ব্যানার্জির বাড়িতেই পেন্টার, মানে পেন্টের কোম্পানি। নীল অভিষেক সোনা। ব্যানার্জির বাড়িতে বলতে পরেই মমতা ব্যানার্জির ভাইয়েরাই, কোন ভাই যেন রঙের ডিস্ট্রিবিউটার না কোম্পানি আছে, তো এই সরকারি রং যা বিক্রি হতো, যা প্রয়োজন হতো, সব আর ভাইয়ের কাছ থেকেই কিনতো। এরকম ভাবে স্বজন পোষণ হয়েছে। পশ্চিমবাংলা মানুষ তাইতো মমতা ব্যানার্জিকে ছোটে ফেলে দিয়েছে। আর হচ্ছে ফলতার ব্যাপারটা, ফলতার যে জাহাঙ্গীর খান, মানে ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, আজ সরকার উল্টে যেতেই আর দেখা পাওয়া যাচ্ছে না। তাহলে বুঝতে পারো, পুষ্পা বলছিল নিজেকে নিজে, তাহলে বুঝতেই পারো এরা হচ্ছে, মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের হয়ে তোলাবাজি গুন্ডামি মাস্তানি করে বেড়ায় এরা। এদের আর কোনো কাজ নেই। তাই ভারতীয় জনতা পার্টিকে বুঝতে হবে, যত রকম গুন্ডা মস্তান বদমাস আছে সবগুলোকে আগের এক চিহ্নিত করে ভিতরে মুখ্যমন্ত্রীর ঢোকা হবে। এক ইশারায় মিনিট দাঁড়াও। কথায় যারা যারা অত্যাচার তারপর দেখো অত্যাচারের চরম সীমায় আরজিকর, আরজিকরের কাণ্ডটাকে কি করে মুখ্যমন্ত্রী ধামা চাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা। আরজিকরের সেই অভয়া বোনের মাকে 10 লাখ টাকা অফার করছে, যে কেস রফা দফা করে দাও, 10 লাখ টাকা দিচ্ছি।
কত নির্লজ্জ! তার যদি আমাদের এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, ওনার মেয়ে যদি হতো, আর কোন মুখ্যমন্ত্রী যদি ওনাকে 10 লাখ টাকা অফার করতো যে কেসটা রফা দফা হয়ে যাক, তাহলে কি হতো? আজকে ভাবতে হবে। পশ্চিমবাংলার মানুষ ভাবতে পেরেছে বলেই আজকে এই পরিবর্তন। তারপর আর্য করে কি করলো? লেপাই কোথায় যে ঘরটায় এই আগের ইনসিডেন্টটা হলো, মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ের মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তারপর তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আমি তো এই 3 আইপিএস যে সাসপেন্ড হলো, ইন্দ্রাণী মুখার্জি নাকি ইন্দ্রাণী মুখার্জি আর 2জন আইপিএস, এরা এই প্রমাণ লোপাটে একদম মানে মেন কালপিট প্রমাণ লোপাটেও। এবং এরা গিয়েছিল 10 লাখ টাকা ঘুষ দিতে অভয়ের মাকে। আর শুনলেনই তো, বিভিন্ন জেলার আইপিএস দের যারা যারা খাগি ভর্তি করে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি করেছে, তাদের কি অবস্থা হচ্ছে আগামী দিনে আরো শুনতে পাবেন। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং রাষ্ট্রবাদী এই যে 3 পুলিশ অফিসার যে আর্জি করে প্রমাণ লোপাট এবং 10 লাখ টাকা ঘুষ দিতে গিয়েছিল, মালগুলোকে চিনে রাখুন। এগুলো সাসপেন্ডেড মাল।